শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আর এই দেখো বিছনা গোছানো হয়ে গেছে, ঘর দোর ঝাঁট দিয়ে মোছা টোছা হয়ে গেছে। আর এই যে মেয়েদের স্কুল ড্রেসটা বের করে ধুয়ে দিয়েছি, আর জামা কাপড় নেই কাচার মতন আজকে আর, তবে মেয়েরা যখন স্নান করবে তখন ওদেরটা কেচে দেবো। আর আজকে রবিবার, তো ওরা আজকে সকালে পড়তে গেছে জানো, বিকালে আঁকা আছে তো, তাই ওদেরকে আজকে সকালে পড়াবে, ওরা সকালে পড়তে গেছে। আর এই যে এখন বাসনগুলো নামিয়েছি, বাসনগুলো আমি ধুয়ে নেব। মশলা টশলা ফুরিয়ে গেছে এই কোটোর, যে কোটোটা আজকে ধুয়ে নেব। এমনিতেও আমি যেই কোটোর জিনিস ফুরাই সেই কোটোটা ধুয়েই নিই, সে চিনি হোক, লবণই হোক, মশলাপাতি যাই হোক। কেন একবারে তো সব ধোয়া সম্ভব না, যেটা ফুরাই সেটা একটা একটা করেই ধুয়ে নিই ওই জন্যে। আর এই মশলার কোটোটা না আমার অনেক দিনকার, এক সাইডে একটু ফেটেও গেছে সাইডে, তো এমনি অসুবিধা হয় না, হালকা একটুখানি ফেটেছে কোনাটা। তবে রান্নার কাছে রেখে দিতে পারলে না খুব ভালো হয়, কিন্তু আমার তো সেই ব্যবস্থা নেই যে আমি রান্নার কাছে রেখে দেবো, তাহলে বেশ রাঁধতে রাঁধতেই ধরা যায়। আর আমার এই যে 14 বার কলে আসতে হয় জানো হাত ধুতে। কেন আমি তো হাত দিয়ে করি না, সবসময় হাত ধুয়েই নিই, কেন আমার জিনিস ঘরে রাখতে হয়। আর এই যে বালতিটা নিলাম, তো দেখলা এর আগে শাড়ি দিয়ে বালতিটা নিয়েছিলাম, তো এই দেখো না এত সুন্দর একটা ভালো শাড়িটা গো দিয়ে নিলাম। আমার মেয়ে সেদিনকে পায়ের সাথে গুঁতো লেগে মেয়ের পায়েও লেগেছে, আবার বালতিটাও ফেটে গেছে জানো। সেই নিচটা একটু ভালো আছে, আর দেখে ওপরের অনেকটা হাফের বেশি ফেটে গেছে এই ছোট মেয়ের পায়ের সাথে লেগে। আর এই যে বাসন কুসুন মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিই বাসন কুসুন। আর এই কালকে জানো তো, এই যে দাঁতের পোকার আমার এত যন্ত্রণা আরম্ভ হয়েছে, সে সহ্য করতে পারছি না, আমি রাত হলে ঘুমাতে পারছি না। কালকে বিকাল থেকে প্রচণ্ড যন্ত্রণা করেছে, ওই জন্য তোমাদেরকে কালকে ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ আমার দাঁতের খুব যন্ত্রণা হচ্ছে, পোকার যন্ত্রণার জন্য আমি ঠিক মতন করতে পারছি না। আর যদিও কোনো সময় করতে পারছি, আমি কথা আমার বলতে এত কষ্ট হচ্ছে, ঠিক করে দুটো খেতে পাচ্ছি না জানো, এত যন্ত্রণা দাঁতে। এই ব্যথাটা অনেক দিন পর হলো গো, আগে হতো আমার দাঁতের পোকার বিশাল কষ্ট পেয়েছি, তা দুটো দাঁত তুলেছিও, তুলে আবার এই যে এখন আবার ধরেছে দাঁতের যন্ত্রণা। আর এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেল, আর বাথরুমে 2 বালতি জল ঢেলে এসেছি, আবার এই যে 1 বালতি ভরে ধুয়ে দিই। আর এই যে মেয়েদের স্কুলের ড্রেসগুলো কেচে দিই। আর এই যে পরে চলে আসলো, এই ছোটো মেয়ের কাছ থেকে গেঞ্জিটা আর প্যান্টটা নিয়ে নিলাম, ঘরের বাড়িতেই থাকবে, টেপ প্যান্ট পরে থাক। আর এই দেখো না, আজকে মেয়েরা ভাত খাবে না, বায়না ধরেছে। ছোটো মেয়ে বলছে মা ভাত খাবো না, রবিবার আসলে ওরা ভাত খেতেই চায় না। তো রুটি নিয়ে আসলো আর মুড়ি নিয়ে আসলো, 2 মেয়ে রুটি খাবে, আর আমি তো মুড়ি খাই সকালে, আমি মুড়ি খেয়ে নেব। তা বললাম সকালে তাহলে রুটি খা, একটা নিয়ে এসে 2 বোনে খা, পরে ভাত করে দিই খা, তা খাবেই না ভাত আজকেও। আর আমারও ভালো লাগছে না যে একটু চাউমিন যা একটু পরোটা ঠরোটা করে দেবো, চাউমিনটা হলে খুবই ভালো খায়, পাস্তা চাউমিন। আর এই গামছা গায়ে দিয়ে কাজ করতে না বিশাল অসুবিধা হয় জানো, জল ঢল ভরতে বা বাসন ধুতে মাঝের সময় অসুবিধা হয় না, যখন এই যে কল চেপে তো বাসন ধুই বিশাল অসুবিধা হয়ে যায়। আর এই যে বোতলটা ধুয়ে নিলাম জানো, এই বোতলের মধ্যে এবার তেল রাখবো, এবার আর কেটলির মধ্যে রাখবো না। আর এটা আমার 1 লিটারের বোতল, বোতলে রাখলেই ভালো হবে।
আর আজকে যেন খাটের নিচটা পরিষ্কার করেছি, সে আর বলার কথা নেই। খাটের নিচে তো রোজ একদম ভেতরটা ঢোকা হয় না, তো আগে করতাম, আগে তখন আরেকটু উঁচু ছিল, আর এখন অসুবিধা হয়। দুটো ইট ছিল আর এখন একটা ইটের উপরে রয়েছে, তো ঘাড়ে অসুবিধা হয়। বাপরে বাপ, বিশ্বাস করো, ছুঁচোর মানে এত ইয়ে করে থুয়ে দিয়েছে না, সেই মানে আমার এত খারাপ লাগছিল পরিষ্কার করার সময়, নিচটা একদম ভেতর মানে খুব অসুবিধা হচ্ছিল। তো তোমাদের দাদা তো বাড়ি নেই, তোমাদের দাদা থাকলে না ওইগুলো আমি আর ফেলতাম না, তোমাদের দাদাকে দিয়েই ফেলাতাম। তো নিজে এখন করতেই হবে, না করলে গন্ধে মরো। আর এই যে রান্নার নেতা দুটো ধুয়ে দিলাম, সার্ফের জল বেঁচেছিল। আর এই যে শোকেস টোকেস মুছি, খাট শোকেস, ওইটাও আমি সার্ফ দিয়ে ধুয়ে দিই রোজ। আর এই দুটো মেলে দিই, আর ওইটা উজালার মধ্যে ভিজায় ধুয়ে এসেছি, না এলে না হাতে নিয়ে অসুবিধা হচ্ছে, তো এই দুটো মেলে তারপরে সাদা জামা দুটো নাড়িয়ে নেড়ে দেবো। আর দেখেছো কি সুন্দর সুন্দর জামা থাকতে না, আমার ছোটো মেয়ে না একটু মোটা হলে পরতে চায় না, কি এক ছিঁড়া ছিঁড়া জামাগুলো পরে, পাতলা সেই জামাগুলো পরে। আর এই দেখো না, ছান ঠান করে উঠে না আমার শরীরের মধ্যে এত খারাপ লাগছিল। কালকে তো খাটের ওখানে পড়েই গেছিলাম, যেন মাথা ঘুরে, মানে কী হয়েছে কি জানি, প্রেশার কমে গেছে না কিসের জন্য কি জানি, বুঝতে পারছি না। আর এই যে আজকে এত খারাপ লাগছিল, দিয়ে বসে থেকে আমি লাস্টে ধুতে যাচ্ছি, নিয়ে এসছি ধোবো বলে, ছোটো মেয়ে আবার হাত দিলো, মা দাও আমি ধুয়ে দিই। দিয়ে ছোটো মেয়ে পুজোর বাসনগুলো ধুচ্ছে, আর বড়ো মেয়ে বললো আমি দিয়ে দেবো না পুজো। আর এই দেখো স্যালাইনের জল নিয়ে আসলাম, এই লেবুর এই ওআরএসের জলগুলো খেলে না আমার খুব ভালো উপকার হয় গো, 10 মিনিটের মধ্যে শরীরটা আমার অনেকটা ঠিক হয়ে যায়। আর এই যে ওষুধ নিয়ে আসলো, বড়ো মেয়ে গিয়ে এনে দিল। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর মটর বসিয়ে সেদ্ধ করব। আর এই দেখো বৃষ্টি নেমে গেছিলো, দেখেছো কি বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হলো গো। আর ওই যে আমার কাকি শাশুড়িরা সব কোথাও বাড়ি নেই, জামা কাপড় ছাড়ানো ছিল, দিয়ে তুলে ধোয়া হলো। আর এই যে আজকে রবিবার, তো তাই মেয়েরা ড্রয়িং করতে বসে গেছে, আর বড় মেয়ে পড়তে বসেছে, ওর তো পরীক্ষা। এই যে আজকে রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার থেকে ওর পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। এই যে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিচ্ছি, আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু মুসুরির ডাল বসালাম দোকান থেকে, আর আজ কিচ্ছু আনিনি জানো। দুটো পেঁয়াজ আছে, ওই পেঁয়াজ দুটো দিয়েই ঘুগনিটা করে নেবো। আর আদাও নেই, রসুনও নেই, আর লঙ্কার গুঁড়ো অব্দি নেই জানো, কাঁচা লঙ্কাও নেই, শুকনো লঙ্কার গুঁড়ো নেই, কটা শুকনো লঙ্কা ছিল তাই ভেজে একটু কোনো রকম গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো সব ঘরে ছাড়িয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন। আর এই যে মেয়েরা সব পড়তে গেছে, আঁকতে গেছে, পুরো বৃষ্টির মধ্যে গেল জানো, একটুখানি পরে যা মেয়ে শুনলই না, পুরো বৃষ্টিতে একেবারে ছাতা নিয়ে চলে গেল। আর এই যে আমি ঘুমিয়েছিলাম, এখন ওই উঠে এই যে সিঁদুর টিঁদুর পরে নিলাম। দেখেছো আমার মেয়ে পড়তে বসেছে, এমনি সময় যদি এরকম পড়ে না, তাহলে এমনি পড়লে পারে কিন্তু ভালো হয়, পড়তে চায় না জানো। আর এই যে ছোটোটা বসেছিল, উঠে পড়েছিল, ও শুধু দুষ্টুমি, ও দুষ্টুমি মানে এত দুষ্টুমি করে না, সে আর বলার কথা নেই, খুব দুষ্টু গো। তবে আমার ছোটোটার থেকেও না, আমার বড়টা যখন ছোট ছিল বিশাল দুষ্টু ছিল গো, মানে ও চোখের মধ্যে দেখতে দেখতে একটা কাজ করে ফেলতো, এত দুষ্টু ছিল। আর এই বড় মেয়ে খুব পেটে ব্যথা করছে, ওই জন্যই গ্যাসের বড়ি, কী করবো, রাত বিরাত করে যদি বেশি হয় তখন আমি কি করব। দিয়ে আমার গ্যাসের বড়ি ছিল, ওই একটা দিয়ে দিলাম, বললাম আপাতত খা। আর এই যে ডামের দিকে জল দিলাম, কারণ ওরা কলের জল খায়, বললাম মা আজকে আর কলের জল খাস না। আর ওদের শরীর খারাপ হলে না, মা একটু আদর করলেই ওরা মানে আর এই যে পরীক্ষা আসলেই হয় জ্বর আসবে, না পেটে ব্যথা। আর জল ফুরিয়ে গেছে, রাত হয়ে গেছে, দেখো এক বালতি জল নিয়ে আসলাম, আবার বাথরুমের জলও ভরে থু আসলাম, বাথরুমের জল ফুরিয়ে গেছে। আর রাতে না কলের জল অনেকটা ফেলে দিতে হয়, ওই জন্য বাথরুমের জলটাও ভরে দিয়ে থু আসলাম, আবার এইখানেও নিয়ে আসলাম। আর মুড়ির কৌটোটা নিচে ছিল, ধুয়ে দিলাম উপরে তুলে। আর এই যে জামা কাপড়গুলো ছিল এখন ভাঁজ করে ধুয়ে দিই।
আর এই প্যান দুটো না হালকা একটু ভেজা আছে, ওই জন্য খাটের পাত দিয়ে ছাড়িয়ে রেখে দিলাম। আর এগুলো সব শুকিয়ে গেছে, ভাঁজ করে নিই। আর সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছি। আর আজকে না দুপুরে খেতে পারছিলাম না গো, খুব ব্যথা করছিল দাঁতে যন্ত্রণায়। তাই সন্ধ্যাবেলা একটা নোনতা বিস্কুট নিয়ে আসলাম 5 টাকা দিয়ে, ওই বিস্কুটটা দিয়ে চা করে খেলাম। নইলে সন্ধ্যেবেলা আমরা শুধু চাই খেয়ে নিই, রোজ খাওয়া হয় না, মিথ্যে কথা বলবো না, রোজ খেতে পারি না, ভুলে ভবিষ্যতে হয়তো কিছু খাওয়া হয়। আর মেয়েদের তো দিতেই হয়, ওদের মাঝে মাঝে পয়সা না দিলে হবে না, ওদের দিতেই হবে। আর বাচ্চা মানুষ 2-1 পয়সা না দিলেও হয় না। আর ওরা তো ওইসব খাবে না, ওরা হয়তো লেস কুরকুরে, হয়তো পার্কে এইসব খায়। আর এই যে ঢপের মধ্যে স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিলাম। আর এই দেখো না মশলাপাতি তো ফুরিয়ে গেছে, এই যে সদাই আনতে হবে। তোমাদের দাদা এই যে আজকে এতদিন পরে, এবার কতদিন পরে জানো তো, এই যে পাঠিয়েছে পয়সা, তো আনবো। এনে এই যে কালকেই হোক সদাইপাতি সব তুলতে হবে, সব কিছু একদম মানে খুবই বানান্ত হয়ে গেছে। আর একটু একটু করে মশলাগুলো যেটা ছিল সেগুলো এর মধ্যে ঢেলে ধুয়ে দিলাম। আর ওই দেখো সব কটোই ধোয়া আছে, আর 3টে কটো খালি থাকলো, ধোয়া ছাড়া থাকলো, ওইগুলো রেখে দিই, কালকে ধুয়ে ফেলবো। আর এই দেখো না চারদিকে পয়সা পাবে সবাই চাচ্ছে, দিতে পারছি না। মানে নিজে খায় না খায় তার থেকেও বেশি জানো তো, কারণ যদি কেউ পয়সা চায় না আরও মানে মাথার মধ্যে চিন্তা হয়, আরও শরীর খারাপ লাগে জানো। আমার কাছে এইটা যে নিজে না খাবো, যা খাবো খাবো ঠিক আছে, লোকের জিনিস ধার করে থাকলে না আমার ওইটাতেই বেশি চিন্তা হয়। আর আমার হাতে থাকলে না আমি কারোর কাছে বাদিয়ে রাখি না, তার আগে দিয়ে দিই। যেগুলোর মধ্যে ধরো জিনিস আছে অল্প অল্প, সেগুলো মুছে কুচে ধুয়ে দিলাম। আর কোটোকাটি আমার ধোয়াই আছে, যেগুলো খালি আছে সব ধোয়া আছে। শুধু আজকে যে 3টে জিনিস ফুরিয়েছে ওইগুলোই আধোয়া। আর এই দেখো না চিনি ফুরিয়ে গেছিলো, চা খেতে পাচ্ছিলাম না, তো আমি সেই নকুলদানা দিয়েই চা করে খাচ্ছিলাম। দিয়ে যে 5 টাকা চিনি নিয়ে এসেছি, ঢালা হয়নি, যে এখন ঢেলে তুললাম। আর সব গুছানো গাছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বড় মেয়েটা শুয়ে পড়লো, ভাত খেলো না জানো তো, সব পেটে ব্যথা করছে না, ওই এক গাল করে মুখে দিয়াতেও পারলাম না, অল্প দুটো মেখে দিলাম, ডাল দিয়ে শুধু মুখে দিল, তরকারি নিলেও না। আর এই যে চুল বেঁধে দিচ্ছি ছোট মেয়েকে। ও আর এই যে বাইরেও যাবে না, ওই যে একবার বাইরে গেছে আর বাথরুমেও যাবে না। আর এই যে সরিয়ে দিলাম, আর ওকে তোলার ক্ষমতাই নেই এখন আর। আর এই দেখো না মশারি অনেক দিন টাঙায় না, সেই গরম পড়েছে তো মশারি টাঙায় না, আজকে আর মশারি ছাড়া শোবো না। কালকে জানো তো কি হয়েছে, রাতে না আমার মাথার মধ্যে যে কী গেল আমি বুঝতে পারলাম না। আমার মনে এত ভয়, সেই লাস্টের মধ্যে সেই চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম যেন, মাথার উপর দিয়ে যে কী গেল। আর এখন মশারি টাঙালে কোনো অসুবিধা হয় না, কেন ভোরের দিকে খুব ঠান্ডা লাগে, এই সময়টা একটু গরম লাগে, তখন ভোরের দিকে না মনে হয় কি ফ্যানটা বন্ধ করে দিয়ে শুয়ে থাকি, খুব ঠান্ডা লাগে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম রাতের বেলায়। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর অবশ্যই একটা করে লাইক দিও বন্ধুরা, পাশে থেকো আমাদের।